নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি খুব ভালো আছি। তো আজকে খুব সিম্পল একটা রান্না করব, লাউ চিংড়ি। এটা আপনারা মোটামুটি সবাই জানেন, তবুও তো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো লাউটাকে ধুয়ে আ ভালো করে এটাকে ছোট, ছোট পিস করে কেটে নিয়েছিলাম। আর চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছিলাম, কারণ আমার ফ্রিজটা একটু প্রবলেম করছে। তো আমি এখন যেকোনো মাছই একটু ভেজে রেখে দিচ্ছি। কাজটা হয়তো একদিন একটু বেশি প্রেশার পড়ছে, পরের দিন একটু হালকা হচ্ছে। তো যাই হোক, তো চলুন এবার আস্তে আস্তে ধীরে ধীরে এগোই রান্নার দিকে। আর আজকে আপনাদের কাছে ভিডিওটা যাবে, আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো সবাইকে তার জন্য ভোলে বাবার কাছে প্রার্থনা করি সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খুব আনন্দে থাকুন। তো চলুন, তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কালো জিরে আর শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। আর কালো জিরা দিলাম এই কারণে, কারণ আমার জিরেটা শেষ হয়ে গেছে, আপনারা কিন্তু জিরে দিতে পারেন। তো চলুন, এবার এর মধ্যে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এবার এটাকে একটু হালকা ভাজা ভাজা করব। আলুটা একটু ভাজা ভাজা হলে মশলাগুলো অ্যাড করব। আর মশলাগুলো না দেওয়ার পরে একটু ভাজা ভাজা হলেই সঙ্গে সঙ্গে কিন্তু একটু জল দিয়ে দেবো, না হলে মশলাগুলো পুড়ে যাবে। তো চলুন, দিয়ে দিলাম লবণ, এবার দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দেবো হচ্ছে স্লাইড একটু লঙ্কার গুঁড়ো, কারণ লাউয়ের ব্যাপার তো বেশি ঝাল ঝাল ভালো লাগে না। তো স্বাস্থ্যকর খাবার লাউটা, তো সেটাকে এত ঝাল দিয়ে স্বাস্থ্যকর খাবারটাকে অস্বাস্থ্যকর করে তুলবো না। তার জন্য অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম। আর এরপরে দিয়ে দেবো হচ্ছে একটু ভাজা ভাজা হলেই জল দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। কারণ এই মশলাটা পুড়ে গেলে না স্বাদটা একদম বিগড়ে যাবে। তো চলুন, এর মধ্যে আমি একটুখানি অল্প করে জল দিয়ে দিই। তারপরে আবার এটাকে একটু ফুটতে দেবো। এটা একটু ফুটলে পরে তারপরে আমরা লাউটা মেশাবো। আর এর মধ্যে একটু দিতে হবে জিরের গুঁড়ো দেবো। কারণ জিরের গুঁড়ো দিলে একটু ভালো স্বাদ হবে। একটু অন্যরকমভাবে করা, না হলে আমি ভীষণ সিম্পলভাবে করি। তো চলুন, জিরের গুঁড়ো অ্যাড করা হয়ে গেল আমার। আর দেখুন যথেষ্ট ফুটে উঠেছে। এরপরেই কিন্তু আমরা লাউটাকে অ্যাড করে দেবো। আর আলুটাও মানে অনেকটাই কুক হয়ে গেছে। তো চলুন, এবার আমরা দিয়ে দিই লাউগুলোকে। এবার লাউটাকে দিয়ে আবার একটু নাড়াচাড়ি করে একটু রান্না করে নেব। করে নিয়ে তারপরে আমরা দিয়ে দেব টমেটো। তো চলুন, টমেটোটাকে আমরা একটুখানি পেস্ট করে নিই। কারণ টমেটোর এখন যা দাম, বাপরে! তো দুটো টমেটোকে পেস্ট করে নেব। নিয়ে এবার এর থেকে কিছুটা আমি এই রান্নায় ইউজ করব, আর কিছুটা রেখে দেবো আরেকটা রান্নায় ইউজ করব। সেটা আবার পরে আপনাদের সাথে শেয়ার করব। আমি ভেবেছিলাম জানেন, পুরো লাঞ্চের মেনুটাই আপনাদের সাথে শেয়ার করে দিই, কিন্তু এত বড় ভিডিও না আপনারা কখনোই দেখবেন না, কারণ এত সময় কোথায় বলুন তো সবার। তো চলুন, এর মধ্যে টমেটো কিছুটা দিয়ে দিলাম, আর কিছুটা আমি রেখে দিলাম আরেকটা রেসিপিতে ইউজ করার জন্য। ওই যে বললাম, সাশ্রয়, সব কিছু দেখতে হবে, আপনাদের সময়, আমার সময়, আর হচ্ছে সাশ্রয়, সব কিছু মিলিয়েই একটা রেসিপিকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে হবে। তো চলুন, এবার কাজ হচ্ছে মেন জিনিসটি, চিংড়ি মাছটি অ্যাড করে দেওয়া। তো চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম। আর এই চিংড়ি মাছটা দিয়ে লাউ চিংড়ি কেন করেছিলাম জানেন? এটার পেছনেও একটা কারণ আছে। কারণটা হলো আমার ২ ছেলেকে খাওয়ানো। যেই মুহূর্তে লাউতে চিংড়ি পড়ে গেল, সেই মুহূর্তে কিন্তু এই লাউটা খাওয়া যায়। আর যতক্ষণ না লাউতে চিংড়ি না পড়ছে, তখন কিন্তু লাউ এটা কি খাবার, এটা কি খাওয়ার নাকি এইরকম মানে বক্তব্য আসে। ওইজন্য আমি আপনাদেরকে দেখিয়েছি না, আমি বেশিরভাগ ক্ষেত্রে বাটা করি সবজিগুলো। কারণ ওদের তো খাওয়াতে হবে। তো ওদের ওদের সাথে আমাদের কৌশল ওইজন্য অবলম্বন করতে হয়। তো এই ক্ষেত্রে এটা আরেকটা কৌশল। রিকি এখন বাড়িতে নেই, তো আমার ছোট ছেলেকে খাওয়ানোর এটা কৌশল জানেন, চেটেপুটে কিন্তু খেয়েছিল। তো চলুন, আমার রেসিপি অলমোস্ট রেডি। এবার দিয়ে দিলাম ঘি, আর অল্প একটু চিনি দিয়ে দেবো। ওই যে বললাম, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। কারণ মিষ্টিটা দিলে একটু স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। তো দেখুন কালারটা ভীষণ সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছিল। আর আমি না গরম মশলাটা লাউ চিংড়িতে ইউজ করি না, কারণ আমি লাউ চিংড়িতে বলে না, চিংড়ি যেখানেই ইউজ করি সেখানে আমি গরম মশলাটাকে একটু অ্যাভয়েড করি। তাও এখানে আমি গোটা গরম মশলা দিয়েছি, কিন্তু গুঁড়োটা দেবো না। কারণ চিংড়ির যে একটা ফ্লেভার আছে, চিংড়ির যে গন্ধটা, সেটাও তো একটা মানে দারুণ জিনিস বলুন, গরম মসলাকে হার মানিয়ে দেয়। তো চলুন, হয়ে গেছে আমার লাউ চিংড়ি। এবার বলে সার্ভ করে ফেলি। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, একটু লাইক করবেন। লাইক করলে না ভিডিও করার ইচ্ছাটা বাড়ে, জানেন তো? কারণ আপনাদের লাইকটাই তো আমাদের জন্য পাওয়া। তো চলুন, আবার পরে আরেকদিন। তো আজকের মতো টাটা, বাই বাই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। হাসি খুশি থাকলে না, মনটা ভালো রাখলে না, অনেক রোগকে হার মানিয়ে দেওয়া যায়, অনেক কঠিন পরিস্থিতিকে পার হয়ে যাওয়া যায়। তো সেটা আমি করি, তাই আপনাদেরও বলি বারবার। আপনারা না মনটাকে খুব আনন্দে ভরে রাখবেন। কোনো কিছুতে আপনারা তাহলে হার মানবেন না। কোনো কিছু আপনাদেরকে পিছিয়ে দিতে পারবে না। সবসময় এগিয়ে যেতে পারবেন। যেমন করে আমি দেখুন না, আমি তো ভিউজ প্রায় নেই বললেই চলে। তবুও ধীরে, ধীরে এগিয়ে যাচ্ছি আপনাদের হাত ধরে। এরম করেই আপনারা আমার সাথে থাকবেন। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলোকে একটু লাইক করবেন আর ভিডিওগুলো দেখবেন। হোক না খুব ইজি জিনিস, তবুও দেখবেন ভালো লাগবে। টাটা।